অনেকেই মনে করে যে কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে, হতে পারে তা এক বা একাধিক, সেক্ষেত্রে কন্যা সন্তানেরা সম্পত্তির উত্তরাধিকারী হবে না, অর্থাৎ সম্পত্তির কোনো অংশই তারা পাবে না। এটি কি আসলেই সত্যি, নাকি নিছক একটি ভুল ধারণা? চলুন জেনে নেওয়া যাক ইসলামী উত্তরাধিকার আইন এ সম্পর্কে কি বলছে। মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী কোনো ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে উক্ত কন্যা সন্তান তার সম্পত্তির অর্ধেক পাবে। যদি একের অধিক দুইজন অথবা তিনজন বা তারও বেশি কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে তারা সকলে মিলে পুরো সম্পত্তির 3/2 অংশ পাবে এবং এই প্রাপ্ত অংশটুকু তাদের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। বলে রাখা ভালো, যদি মৃত ব্যক্তির স্ত্রী জীবিত থাকে, সেক্ষেত্রে স্ত্রী সম্পত্তির 8/1 অংশ পাবে এবং তাদেরকে দেওয়ার পর বাকি সম্পত্তি আসাবা অথবা দূরবর্তী নিকটাত্মীয়দের কাছে পৌঁছে যাবে। অনেকেই মনে করে যে যদি কারো পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে তার কন্যা সন্তানেরা, হতে পারে এক বা একাধিক, তারা সম্পত্তির উত্তরাধিকারী হবে না এবং সম্পত্তির কোনো অংশ পাবে না। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। তবে হ্যাঁ, কন্যা সন্তানেরা সম্পত্তির সম্পূর্ণ অংশের মালিক তখনই হতে পারে যখন তাদের কোনো আসাবা অথবা দূরবর্তী নিকটাত্মীয় বা যে কোনো ওয়ারিশ বা কোনো সম্পত্তির দাবিদার থাকে না। এছাড়াও তাদেরকে সম্পত্তি পুরোটুকু যদি দিয়ে যেতে চান, সেক্ষেত্রে একটি আইনি বৈধ উপায় রয়েছে। মৃত্যুর পর যেহেতু সম্পত্তি আইন অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী বন্টিত হবে, সেক্ষেত্রে কন্যা সন্তানেরা সম্পূর্ণ সম্পত্তির মালিক হতে পারবে না। তাই মৃত্যুর পূর্বে কন্যা সন্তানদের উদ্দেশ্যে সম্পূর্ণ সম্পত্তি হেবা বা দান অথবা গিফট করে যদি দিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে তারা সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, শুধু গিফট বা হেবা করলেই হবে না, এর দলিলটি সম্পূর্ণভাবে হস্তান্তর এবং রেজিস্ট্রি করতে হবে, যাতে পরবর্তী সময়ে কোনো আইনি জটিলতা না থাকে।